হালাই কামটা করলো কি? আচ্ছা হ্যাঁ বউ ব্যবসায় ভাবছিলাম, বউডারে নিয়ে ব্যবসা করে হাইতাছে, হাক না চুরি করে তোর হাইতাছে না, কিন্তু এখন দিয়ে একবারে ডাকাতি করে ধরা হাইছে। ধরা তো হয়েছে আর কেউ না, আমাদের ইমরান বিপি, যারা এতদিন বউ ব্যবসায় ভাবতাম, সে এখন ডাকাতি করে কট খাইলো। কিরে তোর বউরে দিয়া কি ব্যবসা কম হয়েছিল? বউরে দিয়া ব্যবসা করে তো বাড়ি গাড়ি সবে করছ, এখন কি টিয়ারে তুইও বাবু হয়ে গেছে, তোর ডাকাতি করন লাগছে। তুই কামটা করলে কি? তোরে তো সবাই সফল ব্যবসায়ী ভাবতো, এখন তো দেখতেছি তুই ব্যর্থ ডাকাত হয়ে গেলি গা। মানুষ তো এইটাও কইতে পারতো তুই বউ ব্যবসা করস, চুরি তো আর করস না, কিন্তু তুই ডাকাতিটা কেমনে করতে গেলে? তোরে তো কোট মাইরা দিল অনেক, তোর ব্যবসার কি হাল হইব এখন? তোর বউডারে নিয়ে কেডা ব্যবসা করবো এখন ক? কিরে এমন টিকা বউ ব্যবসা করলে কি ডাহাতি করন লাগে? তুই আর কাম পাইছ না, ডাহাতি করতে গেছত গা। এ হুক না শোল্ডার মধ্যে মাইটি লইতে পারছত নি রে, মাইটি যেন করা পড়ছে। মানুষের এমনি সারা জীবনের খুব, তুই বউ ব্যবসা করস, এখন তুই বউ ব্যবসায়ী কয়ে গেছত গা ডাহাতি করতে, তো মানুষ তোরে দেখলে তো মাইটটা একটু বেশি দিব, তোর একটু আদর বেশি করবো। কষ্ট পাইস না, ডাহাতি করতে গেছত করে, এখন মাইটটা হাও। এখন বাজান তুমি তো জেলও থাকবা, এখন তোমার বোর্ডার নিয়ে ব্যবসা করবো কেডা? এটা তো আমি বাদ দাচ্ছি। তোমার তো জেলও নিয়ে পিছনে ডিম দিব, তোমার এই বোর্ডারে দিয়ে কেডা ব্যবসা করবো? খুবই কষ্ট লাগতেছে। তুই কেরে কামটা করতে গেলি? তোর বউ ব্যবসা দিয়ে হইছে না, যা এখন জেলখানার মধ্যে গিয়া গরম গরম ডিম লো। তোর এখন বউ ব্যবসা গেল, ডাহাতিও গেল, তোর বউটা আল্লাহ আল্লাহ ফেরা থাকবো তোরে সারা। কারণ তুই থাকলে তো তোর বউডার নিয়ে একটু ব্যবসা করতে পারতি, এখন আর ব্যবসার উন্নতি হইতো না। এখন তোদের বউ ব্যবসার একদম লস হয়ে যাবো গা, কারণ তুই যে জায়গাত কোট খাইছ তোর খবর আছে। দোয়া দিয়া দিলাম ইমরান বিপি, তুই জেলখানাত গিয়া ভালো থাক, সুখে থাক, ভালো ভালো গরম গরম ডিমের উপহার নে। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।